জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ। তোমাদের কাউকে তার আমল জান্নাতে পৌঁছাতে পারবে না, তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যে আমল করছো, এই আমল দ্বারাই তোমরা যে জান্নাত পাবে এমন আশা করো না। তোমাদের আমলই তোমাদেরকে যে জান্নাতে নিয়ে যাবে, তোমাদেরকে জান্নাত থেকে মুক্ত করবে এমন আশা করো না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কাউকে তার আমল জান্নাতে পৌঁছাতে পারবে না। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা ইউজিরু মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। তোমাদের আমল তোমাদেরকে যেমন জান্নাতে পৌঁছাতে পারবে না, ঠিক তদ্রুপ জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন এই আমল দ্বারা। সুতরাং আমরা যে আমল করি, কখনো যেন আমরা আমল করার মাধ্যমে অহংকারী হয়ে না উঠি। মানে গত জুমায় আলোচনা করছি যে আমলের কারণেও, অর্থাৎ ইবাদতের কারণে আমাদের মধ্যে অনেক সময় মানে অহংকার চলে আসে। অহংকার আসার কারণে আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবো, অর্থাৎ জাহান্নামে নিক্ষিপ্ত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যা আমি গতকাল আলোচনা করছিলাম। তো এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, এরপরে বলছেন, ওয়ালা আনা, এমনকি আমাকেও না। অর্থাৎ আল্লাহ তাআলা রহমত আল্লাহ রাসূল বলছেন, এমনকি আমাকেও না যে আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে বা আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা আনা, এমনকি আমাকেও না, ইল্লা বিরহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত ছাড়া, অর্থাৎ আল্লাহর রহমত ছাড়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচার কোনো উপায় নেই। সুতরাং আল্লাহ তাআলার রহমতের অবশ্যই প্রত্যাশী হতে হবে, আমাদের কি করতে হবে, আশা করতে হবে, আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করতে হবে ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের সাথে যদি তিনি দয়া করে, মায়া করে, আমাকে আপনাদেরকে যদি দয়া করে মায়া করে বাঁচায়, তবে আমি আপনার জাহান্নামের শাস্তি থেকে বাঁচবো এবং জান্নাতে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ।